च তিরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথান্বিতং তং সজীবং সাধৃতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং চ নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমোচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোদয় নগর গ্রাম তারিণে নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতেং দেবী প্রণমামি হরিপ্রিয়ে পঞ্চতত্মাকं কৃষ্ণ ভক্তরূপস্বরূপকं ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায়। শৌনক উবাচ শৌনক উবাচ। নির্গতে নারদে সুত নির্গতে নারদে সুত। ভগবান বাদরায়ণ ভগবান বাদরায়ণ। সুত ভগবান শ্রুত শ্রুতবান তৎ অভিপ্রেতম শ্রুতবান তৎ অভিপ্রেতম। তত কিম আকু আকুরুত বিভু তত কিম অকুরৎ বিভু। শৌনকুবাচ শৌনক উবাচ। নির্গতে নারদে সুত নির্গতে নারদে সুত। ভগবান বাদরায়ণ বাদরায়ণ। শ্রুতবান তদভিপ্রেতম শ্রুতবান তৎ অভিপ্রেতম। তত কিম অকুরুত বিভু তত কিম অকুরৎ বিভু।
শৌনক উবাচ শৌনক উবাচ নির্গতে নারদে সুত নৈর্গতে নারদে সুত ভগবান বাদরায়ণ ভগবান বাদরায়ণ শ্রুতবান তৎ অভিপ্রেতম শ্রোতবান তদধিপেতম তত কিম অকরোৎ বিভুঃ। তত কিম অকরুৎ বিভো। হরে কৃষ্ণ। আপনারা সব পাঠ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বুঝলেন? হ্যাঁ হ্যাঁ বলো। ও শ্লোক বলবো। শ্লোক পড়ো। শৌনক উবাচ শৌনক উবাচ নির্গতে নারদে সুত নির্গতে নারদে সুত ভগবান বাদরায়ণ ভগবান বাদরায়ণ সুতবান তৎ অভিপ্রেতম শ্রুতবান তদভিপ্রেতম তত কিম অকুরত বিভু। ততঃ কিং অকুরুৎ বিভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শৌনক উবাচ শৌনক উবাচ নারদে সুত নির্গতে না নির্গতে নারদে সুত বাদরায়ণ ভগবান বাদরায়ণ শ্রুতবান তৎ অভিপ্রেতম শ্রুতবান তৎ অভিপ্রেতম তহ কিমকরোৎ বিভো। তত কিম অকুরুৎ বিভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শৌনক উবাচ শৌনক উবাচ নির্গতে নারদে সুত নির্গতে নারদে সুত ভগবান বাদরায়ণ ভগবান বাদরায়ণ সুতবান তৎ অভিপ্রেতম শ্রুতবান তৎ অভিপ্রেতম তত কিম অকরৎ বিভু। তত কিং অকুরৎ বিভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। শৌনক উবাচ শৌনক উবাচ নির্গতে নারদে সুত নির্গতে নারদে সুত ভগবান বাদরায়ণ ভগবান বাদরায়ণ শ্রুতবান তৎ অভিপ্রেতম শ্রুতবান তদভিপ্রেতম তত কিম অকুরৎ বিভু। তত কি তদ অকুরৎ বিভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শৌনক শৌনক শ্রী শৌনক শ্রী শৌনক উবাচ উবাচ বললেন বললেন নির্গতে নির্গতে চলে গেলে চলে গেলে নারদে নারদে নারদ মুনি নারদ মুনি সুত সুত হে সুত হে সুত ভগবান ভগবান দিব্য শক্তি সম্পূর্ণ দিব্য শক্তি সম্পন্ন ভাদরায়ণ বাদরায়ণ ব্যাসদেব ব্যাসদেব সুতবান সুতবান শুনেছিলেন শুনেছিলেন তৎ তৎ তার তার অভিপ্রেতম অভিপ্রেতম
মনোবাঞ্ছা মনোবাঞ্ছা তত তত তারপর তারপর কিম কিম কি কি অকরোধ অকরোধ করেছিলেন করেছিলেন বিভু ভিভু মহৎ মহৎ। অনুবাদ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। জয়। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, হে সুত গোস্বামী, হে সুত গোস্বামী, অত্যন্ত মহৎ অত্যন্ত মহৎ এবং এবং দিব্য গুণ সম্পূর্ণ দিব্য গুণ সম্পন্ন ব্যাসদেব ব্যাসদেব শ্রী নারদ মুনির কাছ থেকে শ্রী নারদ মুনির কাছ থেকে সবকিছু শুনেছিলেন। সবকিছু শুনেছিলেন। সুতরাং সুতরাং নারদ মুনি চলে যাওয়ার পর নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব ব্যাসদেব কি করলেন। কি করলেন? হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। জয়। প্রভুপাদের তাৎপর্য আপনারা পড়বেন। তো আমরা যখন যা কিছু আমরা করব সেটার ফলটা তখনই আমরা ভালো করে লাভ করতে পারবো যখন যখন যে সেবাটা আমরা করব সেই সেবাটার প্রতি অত্যন্ত মনোযোগ এবং মনোনিবেশ আমাদের করতে হবে। যখন আমরা ভগবানের জন্য রান্না করব তখন আমাদের ভগবানের রান্নার জন্যই মনোযোগ থাকতে হবে, কিভাবে সুন্দর করে ভালো করে সুস্বাদু করে রান্না করা যায় সেই শেষ ভাবনায় থাকতে হবে। তখন আমাদের চিন্তা করলে হবে না যে এখন আমার পূজা দিতে হবে বা আমার অর্চন করতে হবে আর অন্য কিছু করতে, অন্য সেবা চিন্তা করলে সেটা হবে না। যখন আমরা যে কাজটা করব সেই কাজটার প্রতি সম্পূর্ণ ফল পেতে হলে আমরা সেইটাই চিন্তা করব। আবার যদি আমরা জব করি, জবের সময় আমরা চিন্তা করলে হবে না যে আমরা ভগবানের জন্য রান্না করব ও এ সকল কিছু করব। এখন ভগবানের পূজা করছি, পূজার সময় চিন্তা করলে হবে না যে আমরা এখন জব করব। আমরা হরি কথা শ্রবণ করছি, আমাদের মনে করলো আমরা একদিন আমরা হরি কথা শ্রবণ করবো, আরেকদিন জব করব, তাহলে সেটা আমাদের জবও হবে না, হরি কথাও শোনা হবে না। আমরা যখন যে কাজটা করব সেই কাজটা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা আমার করতে হবে, তাহলে সেটা আমরা সুফল আমরা লাভ করতে পারবো। তাই আমাদের সকল কিছু সব আলাদা। যে শাস্ত্র, এই যে ভাগবত মানে ভগবানের সঙ্গ লাভ করে। সাধারণ আমরা এই ভাগবত শুরু থেকে আমরা পড়ছি, ভাগবত কি এক অপাকৃত আমরা চিন্ময়। ভাগবত শ্রবণ করা মানে ভগবানের সঙ্গ লাভ করা। ভাগবত মানে ভগবানের একটা শব্দ রূপে ভগবান আমাদের কাছে অবস্থান করেন। তো সেই আমাদের সকল কিছু, আমরা এই যে ব্যাসদেবের সকল অসন্তুষ্টতা, উনি এত বড় জ্ঞানী, এত বড় ঋষি, উনি গুরু, এই সকল কিছু করে তারপর মনে অসন্তুষ্টতা কেন? শুধু এই সকল কারণে সে ভগবানের মহিমা সে পরিপূর্ণভাবে বর্ণনা করেন। সেটা এই জন্য ভগবানের মহিমা পরিপূর্ণভাবে শ্রবণ আমাদের করা আমাদের হৃদয়ে শান্তির আমাদের কারণ। আমাদের ভাগবত শ্রবণ করা, ভাগবত পাঠ করা অত্যন্ত, সেটা আমাদের হৃদয়ে, সেটা হৃদয়ের ভিতরে সেটা আমাদের প্রবেশ করতে হবে। তো সেটা প্রবেশ করতে হলে আমাদের কি করতে হবে? মনোযোগ সহকারে শ্রবণ করব। তাই এই যে আজকের শ্লোকে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, আর শুরু হয়েছে যে তার গুরুদেব তার গুরুদেব নারদ মুনি উপদেশ দিয়েছেন। উপদেশ দেওয়ার পর উনি কি করেছেন? উনি উপদেশ দেওয়ার পর উনি বসে রয়েছেন নাকি সংকল্প করেছেন না কি করেছেন? আমরা আজকের এই শ্লোকের মধ্যে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আমরা এরকম নয় আমরা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের হয়ে যাব, কোনো লাভ হবে না। তো এই ভাগবত আমাদের এই সকল কিছু আমাদের শিক্ষা দেয়। ভাগবত এই যে ভক্ত ভগবানের চরিত্র কাহিনী, তারা কি করে শুনেছে, কি করে হৃদয়ে ধারণ করেছে, কিভাবে তারা কার্যকর করেছে,
তখনই তারা এত বড় মহাত্মা পর্যবসিত হয়েছে, ভগবানের সঙ্গ লাভ করেছে, ভগবান হ্যাঁ এত বড় হয়েছে, জগৎকে উদ্ধার করছেন। তো আজকে বিষয়ে আজকে শ্লোকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো আপনারা তাৎপর্যটা আপনারা পড়বেন। যদিও আমাদের তাৎপর্য ছোট, কিন্তু এটা অনেক হম মাহাত্ম্যপূর্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। শিল প্রভুপাদ তাৎপর্য। শ্রীমদ ভাগবতের এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, পরীক্ষিত মহারাজ যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন কি রকম অলৌকিক ভাবে তার জীবন রক্ষা করা হয়। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করে এবং সেজন্য অর্জুন তাকে দণ্ডদান করে। শ্রীমদ ভাগবত মহাপুরাণ রচনা করার পূর্বে ছিল ব্যাসদেব ধ্যানে তা জানতে চেয়েছিলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। আজকে আমরা ওই শ্লোকে আমার শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের 7ম অধ্যায় এই প্রথম শ্লোক থেকে এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ভাগবতের সেই গভীর বার্তা আরো স্পষ্টভাবে প্রকাশ শুরু করে। এই শ্লোকে শৌনক ঋষি সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন যে নারদ মুনি চলে যাওয়ার পরে ব্যাসদেব কি করলেন। শুনতে খুব সাধারণ প্রশ্ন মনে হতে পারে, কিন্তু এই প্রশ্নের ভিতরে রয়েছে জীবনের এক গভীর শিক্ষা, যে আমরা শাস্ত্র শুনে আমরা কি করব, শাস্ত্র শুনে আমরা কি করি। তো শৌনক ঋষি বললেন যে হে সুত গোস্বামী, নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব বাদরায়ণ যিনি সেই উপদেশ শুনেছিলেন, তারপর তিনি কি করলেন, কি উপদেশ, ব্যাসদেবের সেই উপদেশ শুনেছিলেন, ব্যাসদেব তাকে উপদেশ দিয়েছিলেন, তারপর সেই উপদেশ শুনে উনি কি করেছিলেন। শৌনক ঋষি কেবল ইতিহাস জানতে চাননি, তিনি জানতে চেয়েছেন কি একজন মহান সাধুর উপদেশ শুনে কিভাবে তা প্রয়োগ করেন। নারদ মুনি একজন মহান সাধু, উনি উপদেশ দিয়েছেন তাকে, ব্যাসদেবকে। ব্যাসদেব উপদেশ দেওয়ার পরে উনি ওনার জীবনে তা কিভাবে প্রয়োগ করলেন সেটা জানতেছে। আমাদের জীবনে সেটা অত্যন্ত শিক্ষণীয়। আমরা গুরুদেবের কাছ থেকে আমরা শুনি, শাস্ত্র থেকে শুনি, সেটা আমাদের জীবনে আমরা কিভাবে আমরা ব্যাসদেব কিভাবে প্রয়োগ করেছেন তা আমাদের কে কিভাবে প্রয়োগ করতে হবে। আমরা অনেক সময় দেখি অনেকে প্রতিদিন ভাগবত শোনে, গীতা পড়ে, অনেক ক্লাস করে, কিন্তু জীবন পরিবর্তন হয় না। কারণ কি? কারণ আমরা শুধু শুনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নেই না। শ্রবণ করি কিন্তু সাধনা করি না, জানি কিন্তু জীবনে প্রয়োগ করি না। কিন্তু শৌনক ঋষি প্রশ্ন আমাদের শিক্ষা দেয়, শ্রবণের আসল ফল হলো
পরিবর্তন। এখন একটি বড় প্রশ্ন আসে এখানে, যে ব্যাসদেব কে ছিলেন? ব্যাসদেব হচ্ছেন সমস্ত বেদের সংকলক, রচয়িতা। তিনি মহাভারত লিখেছেন, পুরাণ লিখেছেন, বেদান্ত সূত্র লিখেছেন। এত বড় জ্ঞানী ব্যক্তি, তার জীবনে কি অশান্তি থাকতে পারে? কিন্তু আমরা এই 6ষ্ঠ অধ্যায় দেখেছি কি ব্যাসদেব ছিলেন অন্তরে অসন্তুষ্টি। এটা আমাদের জন্য বিশাল শিক্ষা। এত বড় জ্ঞানী, এত বড় শাস্ত্র রচয়িতা, ওনার হৃদয়ে অসন্তুষ্টি। অনেক সময় আমরা ভাবি জ্ঞান থাকলে আমাদের সুখ আসবে, বই পড়লে আমাদের শান্তি আসবে, শিক্ষিত হলে আমাদের আনন্দ আসবে। কিন্তু ব্যাসদেবের জীবন প্রমাণ করে শুধু জ্ঞান নয়, ভক্তি আমাদের জীবনে শান্তি বয়ে আনে। নারদ মুনি ব্যাসদেবকে বলেছিলেন কি, আপনি বহু শাস্ত্র রচনা করেছেন, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তির মহিমা যথেষ্টভাবে প্রকাশ করেননি। তাই আপনার হৃদয়ে পরিতৃপ্তি আসছে না। কারণ জীবের হৃদয় তৈরি হয়েছে ভগবানের ভালোবাসার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য। জীবের হৃদয়েই তৈরি হয়েছে কি, একমাত্র ভগবানকে ভালোবাসার জন্য। জীবের হৃদয়ে তৈরি হয়েছে কি, একমাত্র ভগবানের সেবা করার জন্য। জীবের হৃদয়ে তৈরি হয়েছেন ভগবানের গুণ মহিমা কীর্তন করার জন্য। কৃষ্ণকে না ভালোবাসলে জীবন যত কিছুই করুক, জীব যত কিছু করুক, মানুষ যত কিছুই করুক, শেষ পর্যন্ত কি হবে? আমাদের শূন্যতা। কৃষ্ণকে ছাড়া আমরা এই জগতে যত কিছু করি, সেটা আমাদের সকল কিছু আমাদের শূন্য। যেমন মাছকে, একটা মাছকে যদি আমরা কিরকম খুব একদম একটা রুমে একদম খুব সুন্দর পালঙ্কে সুন্দর দুগ্ধ প্যাননিবাস একটা রেশমের বিছানায় আমরা রাখি, এবং দামি সুগন্ধির আমরা লাগিয়ে দিই, কিন্তু পানিতে জলে আমরা না দেই, সে কি করবে? সে থাকতে পারবে? সে শান্তি পাবে? সে শান্তি পারবে না। সে কি করবে? সে মরে যাবে। ঠিক তেমনি জীবের প্রকৃত পরিবেশ হচ্ছে কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের নাম কীর্তন করা, কৃষ্ণের মহিমা শ্রবণ করা। তো ঠিক এরকম, যেরকম ধরুন ধরা যাক একজন মানুষ বহুদিন ধরে অসুস্থ রয়েছেন, অনেক ডাক্তার দেখালেন, অনেক ওষুধ খেয়েছেন, কিন্তু রোগ সারল না। কিন্তু পরিশেষে একজন দক্ষ ডাক্তার এসে বলল কি, আপনার রোগের মূল কারণ এখানে রয়েছে। তারপর যখন মূল কারণের চিকিৎসা হলো, তখন কি হলো? তখন রোগ সেরে গেল। আমাদের মূল কারণটা আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা খুঁজে বের না করতে পারবো, ততক্ষণ আমরা
অসুস্থ থেকে যাব। যখন আমরা মূল কারণটা পেয়ে যাব, সে অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট হবে, তখন আমাদের রোগ চলে যাবে। ঠিক তদ্রূপ আমাদের এই জড় অসুবিধা, জড় এই জগতের অশান্তি, এই জগতের মোহ, এই জগতের ব্যর্থতা, এই সকল কিছু, আমাদের যে সকল রোগ, কিভাবে সেটা আমরা মুক্ত হবে? এই সকল জ্ঞান, বৈরাগ্য, জ্ঞান, পণ্ডিত্য, অর্থ, টাকা পয়সা, সম্মানী, এই সকল দিয়ে আমরা পাবো না। আমরা কিভাবে? আমরা আমাদের আসল স্বরূপ, আমাদের আসল যে সেই পরিবেশ আমাকে দিতে হবে, সেটা হলো আমরা কৃষ্ণের সেবা, ভগবানের সেবা। তো ব্যাসদেবের অবস্থা হয়েছিল তেমনি। অনেক কিছু লিখেছেন, শাস্ত্র বেদ লিখেছেন, মহাভারত লিখেছেন, মনে শান্তি নেই। ব্যাসদেবেরও অশান্তি, ব্যাসদেবেরা এরকম তেমনই অবস্থা হয়েছিল, কিন্তু অন্তরের রোগ, অশান্তি ও অপূর্ণতা সারছিল না। ব্যাসদেবের এই সকল, তার অন্তরের এই সকল রোগ, অশান্তি, অপূর্ণতা, অতৃপ্ততা, এ সকল সারছিল না। তো নারদ মুনি সেই রোগের মূল কারণ ধরলেন। নারদ মুনি ধরতে পেরেছে, উনি হচ্ছে গিয়ে অভিজ্ঞ ব্যক্তি। উনি জানেন, কেন ওনার পূর্বে জীবনে ওনার এই সকল কিছু ঘটেছিল। উনি রূপ থেকে মুক্ত হয়েছিলেন। কি করে মুক্ত হয়েছিলেন? উনি শ্রবণ করেছিলেন, সেভাবে কাজ করেছিলেন, সেটাও আমরা শ্রবণ করেছি। ব্যক্তিগত অভিজ্ঞতা, একজন সাধু, উনি হলেন, তার সকল কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে তার জীবনের। সে তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তখন সে যখন বলে, তখন সে প্র্যাকটিক্যাল নিজে করেছে। তাই এই জন্য বলছে, নিজে আচরিয়ে গৌরা পরে শিখায়। শ্রীমন মহাপ্রভু কি করেছেন? ধর্ম নিজে আচরণ করেছেন। হ্যাঁ, তারপর কি করেছেন? উনি আচরণের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছেন। আচার প্রচার করে যে কার্য, তিনি জগতের গুরু, তিনি জগতের আর্য। আচার করে না করে প্রচার, প্রচার করে না করে আচার, আচার প্রচার দুই কার্য, তিনি জগতের গুরু, তিনি জগতের আর্য। তো নারদ মুনি তার মূলটা ধরতে পেরেছেন। কেন? উনি করেছিলেন, উনিও করেছিলেন। তো নারদ মুনি সেই রোগের মূল কারণ ধরলেন, কি? ভগবানের শুদ্ধ ভক্তির মহিমা যথেষ্ট ভাবে প্রকাশ হয়নি, এবং সেই কারণেই কি হলো? এই ভাগবতম আজ জন্ম নিয়েছেন। সেটা আমাদের কত বিশেষ কৃপা, সাধুজন, বৈষ্ণবজন যে ভাগবত জন্ম নিয়েছেন, সেই ভাগবত শ্রবণ করে আমরাও কি হব? আমরা নিজেরা আনন্দ লাভ করব, আমরা সন্তুষ্ট লাভ করব। তো ব্যাসদেব হচ্ছেন শাস্ত্রের রচয়িতা, কিন্তু শাস্ত্রের রচয়িতা, সকল শাস্ত্রের সকল, কিন্তু তারও আবার গুরুর প্রয়োজন হয়েছে। এত জ্ঞান রয়েছে, আবার তারও কি রয়েছে? একদম গুরুর প্রয়োজন রয়েছে। তাহলে আমরা কিরকম? আমরা কিরকম? আমাদের কি প্রয়োজন? আমাদের লাগবে না গুরুদেব? তো এ থেকে আমরা কি বোঝা যায়? গুরু ছাড়া কেউ পূর্ণতা লাভ করতে পারে না, সে পরিপূর্ণ কখনো হতে পারে না। তাই আমরা যদি মনে করি আমি নিজেই বুঝে যাব, কারো দরকার নেই, তাহলে সেটা হচ্ছে আমাদের ভুল পথ। গুরু হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাদেরকে কৃষ্ণের দিকে নিয়ে যান, কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক করিয়ে দেন।
তাই আমাদের সকলকে সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করতে হবে, সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে, আর নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে হবে, পালন করতে হবে। তো এইভাবে আমরাও এভাবে সন্তুষ্টি আমরা লাভ করতে পারব। এখানে শৌনক ঋষির প্রশ্নের উত্তর কি, নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করলেন? ব্যাসদেব বসে থাকেননি, তিনি নারদের উপদেশে, তিনি নারদ মুনির উপদেশ হৃদয়ে গ্রহণ করলেন। তারপর তিনি সরস্বতী নদীর তীরে বন তিনি নারদ মুনির উপদেশ হৃদয়ে ধারণ করেছিলেন। তারপর তিনি, আমরা শুনেছি পূর্ববর্তী অধ্যায়ে, তিনি সরস্বতী নদীর তীরে গিয়ে একটি পবিত্র স্থানে বসে ধ্যানস্থ হলেন। পবিত্র স্থানে গিয়ে ধ্যানস্থ গিয়ে তিনি ভগবানের লীলা স্মরণ করলেন, ভক্তি যোগে মন স্থির করলেন, এবং সেই গভীর ধ্যানের ফলেই তিনি শ্রীমদ্ ভাগবতম রচনা করলেন। তখন সেই ধ্যানস্থ ভগবান সকল লীলা সকল দর্শন করতে পারলেন, সেগুলো কি করলেন উনি? সেই লীলা, ভগবানের লীলা উনি স্মরণ করলে এগুলো তখনই এই ভাগবত রচনা করলেন। এই ভাগবত কোনো সাধারণ বই নয়, এটি ব্যাসদেবের হৃদয়ের গভীর সাধনার ভক্তির ফল। তাই ভাগবতকে বলা হয় অমল পুরাণ। শ্রীমদ্ ভাগবতম ভগবানের সাহিত্যিক অবতার। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নারদ মুনি একা একজন সাধু, কিন্তু তার একটি উপদেশ সমগ্র জগৎকে পরিবর্তন করে দিয়েছে। কারণ নারদ মুনি উপদেশের ফলেই ব্যাসদেব ভাগবত লিখেছিলেন। আজ এই ভাগবত লক্ষ লক্ষ জীবদেরকে উদ্ধার করছেন। আজ সে এরকম একজন মহান ভগবত ভক্ত আচার্য পুরুষ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের আবির্ভাব তিথি। গৌর বৈষ্ণবগণের চূড়ামণি উনি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদকে কি করেছিলেন? উপদেশ দিয়েছিলেন। উপদেশ তখন দেয় গুরুদেব, কিভাবে ধারণ করে সেটা আমাদের লক্ষণীয়, সেটা আমাদের গুরুত্ব। যখন গুরুদেব কখনো উপদেশ কিসের জন্য দেয়? জগতের কল্যাণের জন্য। কি উপদেশ দিয়েছেন? তুমি পাশ্চাত্যে প্রচার করো, তুমি এই ভাগবত তুমি ইংরেজি ভাষায় লিখে তুমি পাশ্চাত্যে প্রচার করো। গুরুদেবের নির্দেশ কি করেছেন? উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশে শিল প্রভুপাদ উনি 70 বছর বয়সে ভাগবত নিয়ে গিয়েছেন আমেরিকাতে। আর সারা জগতের মানুষ এই ভাগবত শ্রবণ করেছেন। আর সারা পৃথিবীর মানুষ এই ভাগবত গ্রহণ করেছেন।
নারদ মুনির কি কৃপা, ফলে এই ভাগবতম রচনা করলেন ব্যাসদেব। আর এই ব্যাসদেব সারা পৃথিবীকে যেন সেটা প্রচারিত হয়, গ্রহণ করতে পারে। শিল প্রভুপাদ তার গুরুদেবের নির্দেশে এরকম করেছেন। দেখেন কি গুরু পরম্পরা, গুরু কিভাবে নির্দেশ দেন, শিষ্য কিভাবে তার জীবন দিয়ে, জান প্রাণ দিয়ে সেটা রক্ষা করেন, সেভাবে প্রতিফলিত করেন। শ্রবণ করা মানে এই হৃদয় দরকার। শিষ্য মানে গুরুদেবের কাছ থেকে শ্রবণ করবেন, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, বৈষ্ণব তাদের কাছ থেকে শ্রবণ করা। শ্রবণ করা মানে হৃদয়ে ধারণ করা, আর হৃদয়ে ধারণ করা মানে সেটা নিজের জীবনে প্রয়োগ করা, সেভাবে সংকল্প করা, আজ থেকে আমি সকল কিছু করব। সংকল্প করলেই গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায় সেটা আমরা করতে সমর্থ হব। তো এভাবে সমগ্র পৃথিবীকে একজন শুদ্ধ ভক্ত পাল্টে দিতে পারে। হ্যাঁ, তো আমরা এই শ্লোক থেকে আমরা কি শিখব? হ্যাঁ, এই শ্লোক থেকে আমরা কি শিখবো? আমরা প্রতিদিন ক্লাস শুনি, হ্যাঁ, প্রতিদিন কীর্তনে আমরা নৃত্য করি, প্রতিদিন আমরা হরি নাম জপ করি, কিন্তু সত্যিকার ভাবে আমরা কি পরিবর্তন হচ্ছি সেটা আমাকে প্রশ্ন করতে হবে। আমরা সকল কিছু করতে, আমরা কি পরিবর্তন হতে হবে? তো শৌনক ঋষির প্রশ্নে আমাদের শেখায়, এগুলো শুনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা আমাদেরকে পরিবর্তন চাই, আমরা যদি সুখ, আমরা যদি শান্তি চাই, আমরা যদি ভগবান চাই, আমরা যদি ভগবানের সান্নিধ্য চাই, আমরা যদি ভগবত ধাম প্রাপ্তি চাই, তাহলে আমাদের কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। আমি ভক্তির মহিমা প্রকাশ করব, তেমনি আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে কি? আমি হরি নাম, ভগবানের নাম জপ করব, আমি ভাগবতম পড়ব, আমি বৈষ্ণব সেবা করব, আমি গুরুদেবের আজ্ঞা পালন করব, আমি গুরুদেবের প্রচার কার্যে সহায়তা করব। এগুলো কি করতে হবে? আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিয়ে আমরা সেগুলো করতে হবে। শাস্ত্রে যেরকম শাস্ত্র শ্রবণের আসল ফল হলো কি? ভক্তিতে প্রতিষ্ঠিত হওয়া। আমাদের এই যে শাস্ত্র শ্রবণ আমরা করছি গুরুদেবের কাছ থেকে, বৈষ্ণবদের কাছ থেকে, সেটা ফল কি? সেটা হলো ভক্তিতে আমরা প্রতিষ্ঠিত হওয়া। যেরকম আমাদের এই জাগতিক, আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের পিতামাতারা কি চান? আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। কিরকম? ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ম্যাজিস্ট্রেট, ব্যবসায়ী, এই সকল কিছু আমাদেরকে প্রতিষ্ঠিত করা। এগুলো করার জন্য কি করে? লেখাপড়া করতে হয়, পরিশ্রম, সকল কিছু করতে হয়। সকল কিছু করার পরেই কি হয়? প্রতিষ্ঠিত হয়। তাহলে আর আমরা ভক্তিতে কিভাবে প্রতিষ্ঠিত হব? এইভাবে আমাদের শ্রবণ করে নিজেদের ভিতরে প্রয়োগ করে, এভাবে ভক্তি করে, চর্চা করে, এভাবে সেবা করে, তাই সকল কিছু আমাদের কি হবে? ভক্তিতে আমরা সেগুলো প্রতিষ্ঠিত হব। সেটার নাম হলো ভক্তি। তো ব্যাসদেব এখানে প্রমাণ করছে কি? জ্ঞান অনেক বড় বিষয়, কিন্তু ভক্তি হলো তারও উপরে। ভক্তি ছাড়া হৃদয় তৃপ্ত হয় না, ভক্তি ছাড়া শান্তি আসে না, ভক্তি ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না। আজকে আলোচনা শেষে আমরা সবাইকে রয়েছেন অনুরোধ করব, আমরা যেন ব্যাসদেবের মতন হই। ব্যাসদেবের মতো হই মানে কি? ওনার গুরুদেব
ওনাকে যে নির্দেশ দিয়েছেন, নির্দেশ শোনা মাত্র উনি বসে থাকেননি, সেভাবে কি করেছেন, উপবেশন হয়ে ধ্যানস্থ হয়েছেন, ভগবানের লীলা স্মরণ করেছেন, সেভাবে আবার ওনার ইচ্ছা ভগবানের লীলা মহিমা লিখেছেন। আমরাও যেন সেই রকম ভাইদের মধ্যে হই। আমরা যেন হই শুধু শুনে, শাস্ত্র শুনে, ভগবানের কথা শুনে থেমে না যাই, শুনে যেন জীবনে আমরা প্রয়োগ করি। প্রতিদিন আমরা হয়ে নাম জপ করি, ভাগবত শ্রবণ করি, বৈষ্ণব সেবা করি, গুরু ও শাস্ত্রের নির্দেশগুলো আমরা পালন করি। তাই আসুন আমরা সবাই শ্রীহরি নামের আশ্রয়ে গ্রহণ করি, ভগবানের মহিমা কীর্তন করি এবং এই মানব জীবনকে সফল করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি, পতিতে পাবন গুরুদেব কি। তো আজকে সেই বিশেষ তিথি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাদের আবির্ভাব, অর্ধবেলা উপবাস। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের জগৎগুরু শিল প্রপাদের গুরুদেব। হ্যাঁ, তাকে অনুসরণ করা, তাকে স্মরণ করা আমাদের হৃদয়ে কি হবে। উনি ছিলেন এরকম, উনিও ছিলেন অনেক জ্ঞানী, অনেক পাণ্ডিত্যে পরিপূর্ণ ছিলেন। ওনার মহিমা আমরা কিছুক্ষণ শ্রবণ করতে পারি। থাকবেন, আপনারা থাকুন, শ্রবণ করুন। বৈষ্ণবের মহিমা শ্রবণ করলে আমাদের হৃদয়ে কি হবেন, আমাদের সেই অনুপ্রেরণা আসবেন, আমাদের আমাদের হৃদয়ের আবর্জনা দূরে যাবে, মলিনতা দূর হবে, আর কৃষ্ণ ভক্তির সেই অনুপ্রেরণা আমাদের জন্মাবে। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের এক মহান আচার্য। শ্রীমন মহাপ্রভুর শুদ্ধ ভক্তি ও শিক্ষা প্রচারের জন্য তার পিতা ছিল ভক্তি বিনোদ ঠাকুর ভগবানের কাছে একজন এরকম সুযোগ্য পুত্রের প্রার্থনা করেছিলেন, এবং সেই প্রার্থনার ফলেই জগন্নাথ পুরী ধামে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভাব ঘটল। এখান থেকে আমরা শিক্ষা কি পাই? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাদের বাবা হলেন ভক্তি বিনোদ ঠাকুর। উনিও একজন মহান আচার্য। তৎকালীন আপনারা কতটুকু লেখাপড়া করেছেন, আপনাদের সন্তানদের কতটুকু লেখাপড়া করাতে চান, আপনাদের আপনজনরা কতটুকু লেখাপড়া করেছেন? উনি ছিলেন তৎকালীন আমলের একজন ম্যাজিস্ট্রেট। আজ থেকে কত বছর আগে? সারা ভারতবর্ষে মাত্র 3 জন ম্যাজিস্ট্রেটের মধ্যে উনি ছিলেন একজন। আর এখন তো সারা ভারতবর্ষে ম্যাজিস্ট্রেটের অভাব নেই। সেই ম্যাজিস্ট্রেট কি রকম ভগবানের প্রতি অনুগত, কি রকম ভগবানের প্রতি সেবা পরায়ণ, কিভাবে তার জীবনযাপন করেছেন, এবং উনি একজন গৃহস্থ কিভাবে তার সংসার পরিচালনা করেছেন, এবং সন্তান প্রার্থনা করেছেন। কেন প্রার্থনা করেছেন ভগবানের কাছে? যেন শ্রীমন মহাপ্রভুর শুদ্ধ ভক্তি এবং মহাপ্রভুর সে শিক্ষা প্রচার করার জন্য এরকম আমাকে একটা পুত্র সন্তান আমাকে দেন। ভগবান তার কথা মঞ্জুর করেছেন, ভগবান তার প্রার্থনা মঞ্জুর করেছেন। তখন পুরী ধামে তখন ছিলেন, হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর ওখানে পুরী ধামের থেকে একটু সামনেই রয়েছেন তাদের ওনার বাড়ি। ওখানে এখন একটা মঠ রয়েছেন, এখন ছিল। আর যখন আবির্ভাব হয়েছেন কত 6 মাস বয়স যখন হয়েছে, তখন যখন এখান থেকে
যাচ্ছিলেন, রথযাত্রা, জগন্নাথ দেব যাচ্ছিলেন, ওখানে গিয়ে রথ থেমে গিয়েছিলেন। রথ থেমে গিয়ে রথ আর যাচ্ছেন না, তখন বাড়ির সামনে রথ। তখন কি করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর? কৃপা করার জন্য রথ থেমে গেছেন, ওনার মা নিয়ে আসছেন রথে রথে জগন্নাথকে দর্শন করেছেন। আর যখন রথের যখন বসেছে জগন্নাথ, তার থেকে একটা মালা তার গলায় পড়ে গিয়েছিল। তখনই জগন্নাথ তাকে আশীর্বাদ করেছে। তারপর এখান থেকে রথ তাকে কৃপা করে তারপর জগন্নাথ রথ গিয়েছিলেন মাসির বাড়িতে। এরকম ভগবানের শুদ্ধ ভক্তের চাওয়া কিরকম এবং পাওয়া কিরকম, তার সে ব্যক্তিও কিরকম। তখন তার নাম ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের বিমলা প্রসাদ। পুরী ধামে আবির্ভূত হয় বিমলা দেবীর প্রসাদ হিসেবে তাকে তার নাম বিবেচনা করে রাখা হয় এই বিমলা প্রসাদ। শৈশবে রথযাত্রার সময় এরকম কি করেছেন জগন্নাথ লীলা করেছে, স্বয়ং জগন্নাথ তার মালা তার উপর পড়েছিল, যা তার প্রতি ভগবানের বিশেষ কৃপার নির্দেশ। অসামান্য পাণ্ডিত্য তার ছিল ও সরস্বতী উপাধি। তিনি শাস্ত্রীয় জ্ঞান, জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন। তার অগাধ পাণ্ডিত্য ও শাস্ত্রের নিখুঁত ব্যাখ্যা দেখে পণ্ডিতগণ মুগ্ধ হয়ে তাকে কি করেছিলেন, এই সরস্বতী উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি জীবনের শুরুতে চিরকুমার নামে একটি দল গঠন করেছিলেন। চিরকুমার মানে কি, ব্রহ্মচর্যের একটা দল গঠন করেছিলেন। এভাবে মুক্ত একটা ব্রহ্মচারী আশ্রম চিরকুমার, সে একটা সংগঠন করেছিলেন, যেখানে কি হবে, সেখানে শাস্ত্র অধ্যয়ন আর কঠোর নিয়ম পালন করা হতো। শাস্ত্র অধ্যয়ন, সকল কিছু শাস্ত্র আর বিভিন্ন কঠোর নিয়ম পালন করা হতো। কিন্তু অত্যন্ত পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। মহাপ্রভুর শিক্ষা অনুসারে কেবল পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, এর জন্য গুরুর কৃপা প্রয়োজন। তাই তিনি তার বাবার নির্দেশে পরমহংস শ্রী গৌর কিশোর দাস বাবাজির মহারাজের কাছে দীক্ষা প্রার্থনা করেন। বাবাজি মহারাজ তাকে বারবার পরীক্ষা করলো, তার একাগ্রতা ও বিনয়তা দেখে শেষ পর্যন্ত তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীমন মহাপ্রভুর শুদ্ধ বিচার ও শিক্ষা প্রচারের জন্য আত্মনিয়োগ করেছিলেন। তিনি তার শিষ্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদকে পাশ্চাত্য দেশে মহাপ্রভুর বাণী প্রচারের আদেশ দিয়েছিলেন। তার জীবনের মুখ্য লক্ষ্য ছিল মানুষদের মধ্যে কৃষ্ণ ভক্তি জাগ্রত করা এবং শাস্ত্রীয় প্রমাণের মাধ্যমে ভক্তির পথকে সুপ্রতিষ্ঠিত করা। তার মধ্যেই এই গৌড়ীয় মঠের প্রসার ঘটল এবং পরবর্তীকালে সারা পৃথিবী বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনা
ছড়িয়ে পড়ল। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবন এবং তার গুরু ভক্তির অনন্য দৃষ্টান্ত ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। দীক্ষা দিতে তাকে বিলম্ব করেছিল অনেক, কারণ ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ছিলেন একজন পরম ভাগবত, অত্যন্ত বৈরাগ্যবান সাধু। তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দীক্ষা দিতে দেরি করেছিলেন মূলত তার ঐকান্তিকতা এবং বিনয় পরীক্ষার জন্য। এর প্রধান কারণগুলো হলো পাণ্ডিত্যের পরীক্ষা। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী। বাবাজি মহারাজ তাকে বলেছিলেন যে কেবল বিদ্যা বা পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। বসেন। বরং অনেক সময় এই পাণ্ডিত্য ভক্তির পথে অহংকার বা বাধা হয়ে দাঁড়ায়। তিনি দেখলেন কি যে এই তার পরীক্ষা করার জন্য কি তার পাণ্ডিত্য, তার বিনয়তা কি রকম। তো এই জন্য ভক্তি গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তাকে তার ভিতরে কতটুকু বিনয়তা রয়েছে তার শিষ্যর ভিতরে। আমরা এই জন্য আমাদের গুরুদেব আমাদেরকে পরীক্ষা করেন, আমাদের পরীক্ষা দিতে আমাদের ভিতরে কতটুকু আমাদের ঐকান্তিকতা রয়েছে, গুরুদেবের নির্দেশন পালন করার কতটুকু আমাদের ধৈর্য রয়েছে, কতটুকু আমাদের শরণাগত রয়েছে, কতটুকু সমর্পণ রয়েছে, কতটুকু বিনয় রয়েছেন। আমাদের গুরুদেব এ সকল কিছু আমাদের দেখেন। তার ধৈর্য কতটুকু রয়েছেন। অনেকবার গিয়েছেন ভক্তি সিদ্ধান্ত তাকে দীক্ষার জন্য, বারবার ফিরিয়ে দিয়েছেন। কি করেছেন? যখন তিনি দীক্ষার জন্য প্রার্থনা করতে গেলেন তখন বাবাজি মহারাজ বললেন তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করবেন। অজুহাত দেখাচ্ছেন যে দীক্ষা দেবো, ঠিক আছে আমি দীক্ষার যোগ্য নই। যখন কান্নাকাটি করছেন যে আমার এই জীবন দীক্ষা যদি আপনার কৃপা না পাই, আমার এই জীবন আমার অর্থহীন, আমার এই জীবন আমি ত্যাগ করব। আমার এই সকল পাণ্ডিত্য, আমার সকল কিছু জ্ঞান, এগুলো অর্থহীন যদি আমি সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ লাভ করতে হবে। সকল কিছু আমার অর্থহীন। কান্না করতে লাগতো, আমি আপনার দীক্ষা না পেলে আমি কি করব? প্রাণ বিসর্জন দেব। তখন কি করলেন? আবার অজুহাত দেখালেন। তখন বলল বাবাজি মহারাজ আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করব। তারপরে আবার জিজ্ঞাসা করলে তিনি বলেন যে মহাপ্রভু এখনো উত্তর দেয়নি এবং আবার যখন আসছেন তখন আরো তার আকুলতা ব্যাকুলতা তৈরি সৃষ্টি হয়। তখন আবার বললেন যে মহাপ্রভু বলছেন যে পাণ্ডিত্যকে ভক্তির পথে বাধা হিসেবে দেখেন। তো এইভাবে
বাবাজি মহারাজ কি করছেন, মানে অজুহাত দেখাচ্ছেন। অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে সংকল্প, তার কতটুক দৃঢ়তা রয়েছেন সেটা যাচাই করছেন। গুরুদেব যাচাই করছেন শিষ্যকে। তিনি বারবার তাকে নিরুৎসাহিত করতেন এটি দেখার জন্য যে সরস্বতী ঠাকুর কতটা দৃঢ় প্রতিজ্ঞ। শেষ পর্যন্ত যখন সরস্বতী ঠাকুর অত্যন্ত কাতর হয়ে কান্নাকাটি করলেন এবং গুরু কৃপা না পেলে জীবন ত্যাগের সংকল্প করলেন, তখন তার অপ্রাকৃত ধন্য এবং নিষ্ঠা দেখে বাবাজি মহারাজ সন্তুষ্ট হলেন এবং তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন। উনি তার এত পাণ্ডিত্য তার নিজে কিছু মনে করছেন না, এটা ধন্যতা দেখাচ্ছেন এবং তার নিষ্ঠা দেখাচ্ছে যে না, এই সকল কিছু না, আপনার কৃপা না পেলে আমার জীবন ত্যাগ করব। তার এরকম নিষ্ঠা দেখে করলেন এরকম ভাবে। তো এ হলো ভক্তের শিষ্যের যোগ্যতা। তো পরবর্তী পর্যায়ে আমাদের অনেক সেটা আরো রয়েছেন, এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওই যে এরকম ভাবে অনেক কিছু করেছেন তার এই মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য। উনি এই অপসিদ্ধান্ত তখন ভরা ছিল, সে অপসিদ্ধান্তকে অপসারণ করে মহাপ্রভুর সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করেছেন, যার করুণা স্বরূপ আমরা এই ব্রহ্মমাধ্য গৌরীয় ধারায় আমরা লাভ করতে পেরেছি। আমরা এরকম শুদ্ধ এই সৎ গুরুদেবের আমরা আশ্রয় গ্রহণ করতে পেরেছি, এরকম শুদ্ধ বৈষ্ণব সঙ্গম লাভ করছি সিদ্ধান্ত অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। হরে কৃষ্ণ। তো আপনারা আজ আমাদের এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জন্ম আবির্ভাব, তা আপনারা ওনার চরণ কমলে আমরা এই প্রার্থনা করি আমাদের যেন এরকম ভাবে ধৈর্য, শক্তি, বিশ্বাস, নিষ্ঠা যেন আমরা গুরুদেবের প্রতি আমরা থাকেন। আমরা এভাবে যেন আমরা গুরুনিষ্ঠ হয়ে গুরুদেবের নির্দেশ আমরা পালন করে আমাদের জীবন আমরা ধন্য করতে পারি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে হরি ওম। হরে কৃষ্ণ। তো আমরা এখানে আজকে ক্লাস রাখবো। সকল বৈষ্ণবদের চরণ কমলে প্রণতি নিবেদন জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবচ পতিতানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো নমো। শেষ করবো। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ